কল্পনা করুন তো এমন একটা শহর যা কোনো ম্যাপ ছাড়াই তৈরি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ বাসিন্দা মিলে তৈরি করেছে টানেল, খামার আর এসি ব্যবস্থা। আর এই শহরের ইঞ্জিনিয়াররা কারা জানেন? আমাদের নখের চেয়েও ছোট্ট ছোট্ট পিঁপড়া। আজ আমরা পিঁপড়াদের কলোনির সেই লুকানো বিস্ময়কর স্থাপত্য নিয়ে কথা বলবো। এই ক্ষুদে প্রাণীরা মোটেও সাধারণ পোকা নয়, এরা প্রকৃতির সবচেয়ে বুদ্ধিমান ইঞ্জিনিয়ার। মাটির নিচের এই শহরগুলো কিন্তু খুব গোছানো। সেখানে রানীর জন্য আলাদা ঘর, বাচ্চাদের জন্য নার্সারি, এমনকি শহর পরিষ্কার রাখার জন্য ময়লা ফেলার আলাদা ঘরও থাকে। জানলে অবাক হবেন, পিঁপড়ারা কিন্তু চাষবাসও করতে পারে। তারা মাটির নিচে নিজেদের খাবার নিজেরাই ফলায়। মানুষের চাষবাস শেখার কোটি কোটি বছর আগে থেকেই তারা এই বিদ্যায় পারদর্শী। মাটির এত নিচে তারা শ্বাস নেয় কীভাবে? পিঁপড়ারা টানেলের ভেতর এমন এক ভেন্টিলেশন সিস্টেম তৈরি করে যা বাতাস চলাচলে সাহায্য করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক যেন প্রাকৃতিক এসি। এদের শক্তির কথা তো সবার জানা। একটা পিঁপড়া নিজের ওজনের চেয়ে ৫০ গুণ বেশি ওজন বইতে পারে। ভাবুন তো, একজন মানুষ আস্ত একটা গাড়ি তুলে ফেলছে। পিঁপড়ারা ঠিক ততটাই শক্তিশালী। তারা কথা বলে ফেরোমন নামক এক রাসায়নিকের মাধ্যমে। এটা যেন এক গোপন ভাষা, যা পুরো শহরকে শৃঙ্খলার মধ্যে রাখে। কিছু পিঁপড়াদের ঢিবি এত বড় হয় যে সেগুলোকে যদি মানুষের আকারের সাথে তুলনা করা হতো, তবে সেগুলো আমাদের সবচেয়ে উঁচু স্কাইস্ক্রিপারের চেয়েও উঁচু হতো। লিফ কাটার থেকে ফায়ার অ্যান্ট, এক এক জাতের পিঁপড়ার আর্কিটেকচার এক এক রকম। পরিবেশের সাথে মানিয়ে নিতে তারা ওস্তাদ। তারা শুধু ঘর বানায় না, নিজেদের শরীর দিয়ে ব্রিজ বা ভেলাও তৈরি করতে পারে। এই একতাবদ্ধ বুদ্ধিমত্তাই তাদের অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তাই পরের বার যখন কোনো পিঁপড়ের ঢিবি দেখবেন, মনে রাখবেন আপনি পৃথিবীর অন্যতম সেরা এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের ওপর দিয়ে হাঁটছেন। পিঁপড়েদের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন।